অমুসলিম যারা, তারা একটা আল্লাহর কাছে দাবি করবে, যারা অমুসলিম এই বেঈমানরাও কিয়ামতের দিন একটা দাবি করবে যে আল্লাহ আপনি আমার কেন হিন্দু ঘরে জন্ম দিয়েছিলেন, কেন আমার অমুসলিম ঘরে জন্ম দিয়েছিলেন, আমাকে যদি আপনি মুসলমান ঘরে জন্ম দিতেন তাহলে আজকে আমার এই দুর্দশাগ্রস্তের ভিতরে পড়তে হতো না। আল্লাহ আপনি আমায় কেন মুসলমান ঘরে জন্ম দেন? আর যে মুসলমানরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও তাদের মুসলমানের চরিত্র, মুসলমানিত্বের পরিচয়টাকে নিজের থেকে দূরে সরাচ্ছে, কিয়ামতের দিন এই লোকটা ওই অভিযোগটুকুও করতে পারবে না। আল্লাহ তো বলবে তোরে মুসলমান ঘরে জন্ম দিয়েছিলাম, শুধু ওই মুসলমানের একটা পরিচয় তোর ভিতর থেকে বেরিয়ে আসবে, ঈমানের নির্যাস ফুটে উঠবে, তুই এতটুকু করতে পারিসনি, জবাব কি দেব? সম্মানিত শ্রোতা মণ্ডলী, মনে রাখুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবার আগে পৃথিবীতে একটি গ্রন্থ অবতারিত হয়েছিল, যে গ্রন্থের নাম হলো তাওরাত শরীফ। তাওরাত শরীফ, যে তাওরাত শরীফ নবী মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। কি পৃথিবীতে মোট 4টি বিখ্যাত কিতাব এসেছে, এর ভিতরকার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কিতাব পাঠিয়েছেন বিখ্যাত, তার নাম হলো তাওরাত শরীফ। কোরআন শরীফ একটি বিখ্যাত, তাওরাত শরীফ একটি বিখ্যাত কিতাব, জবুর, ইনজিল শরীফ, এই 4টি কিতাব পৃথিবীতে যতগুলি কিতাব এসেছে সব থেকে মশহুর বিখ্যাত কিতাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নাজিল করেছিলেন। ওই তাওরাত শরীফ হযরত নবী মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হলো। নবী মুসা আলাইহিস সালাম তাওরাত শরীফ কানা আদ্য প্রান্ত পাঠ করলেন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়াশোনা করলেন। তাওরাত খুলে নবী মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন ওই তাওরাতের ভিতরে লেখা আছে শেষ যুগে কিছু মানুষেরা আসবে, যে মানুষেরা সর্বশেষে এলেও মর্যাদার নিরিখে তারা সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা আসিনি, নবীও পৃথিবীতে আসিনি, আমাদের নবী আসবারও কয়েকশো বছর আগে নবী মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হলো, ওই তাওরাত শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়ে দিলেন যে আখিরি জামানায় কিছু মানুষ পৃথিবীতে আসবে, যে মানুষগুলি সর্বশেষে এলেও মর্যাদার দিক দিয়ে তারা সর্বশ্রেষ্ঠ হবে। বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম তাওরাতের ভিতরে আরো দেখতে পেলেন ওই আখিরি জামানার মর্যাদা সম্পন্ন উম্মত যারা হবে, তারা কোনো মন্দ কাজ করবার ইচ্ছা করলে তাদের আমল নামায় কোনো গুনাহ হবে না, কিন্তু কোনো ভালো কাজ যদি করে, কোনো ভালো কাজ করবার ইচ্ছা যদি করে, আমার আল্লাহ তাদের আমল নামায় একটি করে সওয়াব লিখে দেবে। মন্দ কাজের ইচ্ছা করেছে, মন্দ কাজটি করিনি, ভালো কাজের ইচ্ছা করেছে, ভালো কাজও করিনি, মন্দ কাজের ইচ্ছা করে গুনাহ হয়নি, কিন্তু ভালো কাজের ইচ্ছা করেই কি হয়েছে, তার আমলনামায় সওয়াব হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর মন্দ কাজ যদি করে তার আমলনামায় একটি মন্দ কাজের একটি গুনাহ হবে, আর ভালো কাজ করার ইচ্ছা করেছিল, একটা সওয়াব পেয়েছিল, এরপরে ভালো কাজটি যদি করে আল্লাহ খুশি হয়ে তাদের আমলনামায় একটি ভালো কাজের বিনিময়ে 10টি করে সওয়াব দেবেন। তাওরাত শরীফ পড়ছেন নবী মুসা আলাইহিস সালাম, মর্যাদা মশহুর সেই আখিরি জামানার মানুষদের বর্ণনা হযরত নবী মুসা আলাইহিস সালাম পড়ছেন যে সেই মর্যাদা সম্পন্ন উম্মাতানি যারা হবে কিয়ামতের কঠিন দিবসে, তারা যখন হাজির হবে দেখতে পাওয়া যাবে তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর জ্যোতি প্রকাশিত হচ্ছে। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। ঈমানওয়ালা মুসলমান, আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, সেই উম্মত যে উম্মতদের কিয়ামতের কঠিন দিবসে মহান আল্লাহ
অজুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে জ্যোতি বাহির করবেন, প্রকাশিত করবেন, নূর প্রকাশিত করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিবসে এই শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন উম্মতদের জন্য আমার আল্লাহ এমন মর্যাদার আসন দান করেছেন। ও ঈমানওয়ালা মুসলমান, যে জাতিকে কিয়ামতের দিন আমার আল্লাহ এমন মর্যাদার আসন দান করবেন, সেই জাতি কিয়ামতের কঠিন দিবসে তারা যদি জাহান্নামের আসামি হয়ে যায়, আর তার মতো দুর্ভাগ্যবান, তার মতো হতভাগা মুসলমান আর কে হতে পারে? আরে যে জাতিকে মহান আল্লাহ কিয়ামতের দিন অজুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে জ্যোতি বাহির করবেন আল্লাহ ঘোষণা দিলেন, সেই জাতির কেউ যদি জাহান্নামের আসামি হয়, তার মতো দুর্ভাগ্যবান আর কে হতে পারে? কপাল, একান্ত কপাল ফাটা ছাড়া সেই জাহান্নামের আসামি হবে। ই যদি একটু একটু ভালো কাজ করে, মন্দ কাজ পরিহার করে একটু একটু ভালো কাজ করে, এই লোকটা এই জান্নাতের উপযুক্ত হয়ে যাবে। তার কারণ কিয়ামতের দিন যে যত বেশি অধিক সওয়াব নিয়ে হাজির হবে, আল্লাহ তার প্রতি বেশি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। কোন বান্দা বান্দি আমি আল্লাহ আমার সঙ্গে যখন সন্তোষজনক সাক্ষাৎ পেতে চাইবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম যে বান্দা বান্দি আমার সন্তোষজনক সাক্ষাৎ পাওয়ার আশা করে, তার উচিত হবে পৃথিবী থেকে অধিক সওয়াব নিয়ে আমার সামনে হাজির হবে। কিয়ামতের দিন মহান আল্লাহ প্রত্যেকটা মানুষের হিসাব করবেন, চুলচেরা হিসাব হবে। আমি কি করছি না করছি প্রত্যেকটার হিসাব হবে। আজকে আমি এখানে হুজুরগিরি করছি, আপনারা শ্রোতা হিসাবে, আপনারা ছাত্রের মতো আমার কথা শুনছেন, কিয়ামতে আমাকে বড় আসামি করে বলা হবে, সেদিন হুজুরগিরি করেছিস, তোর উদ্দেশ্য কি ছিল? টাকা নাকি মানুষের কাছে সমাদৃত হওয়া? আজকে জবাব দে। আমি বক্তা হুজুর, আমার মনে যদি এই হুজুরগিরি করে কথা বলে, নবীর আদর্শের কথা বলে, কোরআন হাদিসের আলোকে নসিহতপূর্ণ আলোচনা করে আমি কিছু টাকা নিয়ে বাড়ি যাব, এই আমার যদি উদ্দেশ্য থাকে, তাহলে কিয়ামতের দিন আমি কেন করেছিলাম, টাকার জন্য কেন ছুটেছিলাম, আমার জবাব দেওয়া লাগবে। জি, আমার মানুষ ভালো বলুক, আমার বক্তব্য শুনে মানুষ বাহবা দিক, আমাকে সমাদৃত করুক, সকালবেলা চায়ের দোকানে বলুক যে ওই বক্তা বেশ গলা ভালো, সুর ভালো, বেশ বলছিল, এই ইচ্ছা যদি আমার থেকে থাকে, কিয়ামতে আল্লাহ আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে আমার কৈফিয়ত নেবে। বল জবাব দে। যারা বক্তা আমরা আছি, জি, আমাদের খুলুসিয়াত, আমাদের ইখলাস ঠিক যদি না থাকে ভাই, তাহলে বিপদ রয়েছে। ঠিক ততই বছর শ্রোতা বাবাজি হয়ে যারা স্টেজের সামনে বক্তার বক্তব্য শুনতে আসে, তাদের উদ্দেশ্য যদি হয় কোন বক্তা কেমন স্বরে, কেমন সুরে আর কেমন ভঙ্গিমায় কথা বলছে, তার অভিনয় দেখতে যদি আসে, কিয়ামতের দিন শ্রোতারও জবাবদিহি করা লাগবে। এ লাগবে না যে তুমি বক্তার বক্তব্য শুনে জীবন গঠন করতে গিয়েছিলে, নাকি তার অভিনয় দেখতে গিয়ে তুমি মনোরঞ্জন করতে গিয়েছিলে? আজকে জবাব দাও। প্রিয় নবী যখন বলছেন যে প্রত্যেকটা বিষয়ের হিসাব হবে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে তখন রয়েছে একটা খেজুরের কাঠি। তো খেজুরের কাঠিটা মাটিতে সজোরে আঘাত করলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর আপনার সামনে খেজুরের কাঠিটা যে আছাড় মারলাম, খেজুরগুলো চতুর্দিকে ছড়িয়ে গেল, এ বিষয়েও কি মহান আল্লাহ আমায় জিজ্ঞাসা করবেন? নবীজি বললেন, উমর, এটিও মহান আল্লাহ তোমায় জিজ্ঞাসা করবে যে হে উমর, তুমি নবীর সামনে সেদিন কি উদ্দেশ্যে খেজুরের কাঠিটা আছাড় দিয়েছিলে? জবাব দাও। প্রত্যেকটা বিষয়ের জবাব দেওয়া লাগবে, প্রত্যেকটা বিষয়ের হিসাব দেওয়া লাগবে। এই যে ইউটিউবার, এই সব যা হচ্ছে না, এদের যদি নিয়াতে গড়বড় থাকে, আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে। আর এরা যদি যে একটা আলেমের বক্তব্য
আমি আরো 10 জনকে শোনাবো, এ মানসিকতা যদি থাকে তাহলে এদের এই কাজের জন্য আল্লাহর কাছে এর পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর ওদের যদি উদ্দেশ্য খারাপ থাকে তাহলে আল্লাহর কাছে তিরস্কার পাওয়ার ভয় রয়েছে। এজন্য এই কর্তৃপক্ষ যারা এই মজলিস আয়োজন করেছে ভাই, এই কর্তৃপক্ষ ইনাদের যদি উদ্দেশ্য নিয়াত যদি ঠিক না থাকে, নিয়াত যদি বিশুদ্ধ না হয়, তাহলে আল্লাহর কাছে এই কর্তৃপক্ষ দায়ী হবে যে সেদিন কি উদ্দেশ্যে দিয়েছিলে, বেশ আড়ম্বরতার সঙ্গে সাজিয়েছিলিস ভালো জিনিস, কেন, কারণ কি? মানুষ তোদের ভালো বলুক যে এই কমিটি ভালো কাজ করেছে এই জন্য। এখন দুনিয়ার মানুষের নিয়তটা দেখুন, যে এই কমিটি এই ইসলামের সওয়াবটা ভালো করেছে, জাকজমক করেছে, বেশ সুন্দর হয়েছে, লোকজন এসেছিল, এই কারণে নাকি যে আমি আল্লাহ পাকের উদ্দেশ্যে নবী পাকের শানে মিলাদের মজলিস দিলে তাতে বরকত পাওয়া যায়, রহমত পাওয়া যায়, গ্রামে শান্তি নাজিল হয়, নিয়ামত আল্লাহর পক্ষ থেকে কল্যাণ ধাবিত হয়। তো এই উদ্দেশ্যে আমি এই কর্তৃপক্ষ এই সুন্দর মজলিস কায়েম করেছিল কিনা জবাব দেওয়া লাগবে। আমরা সেই বিশুদ্ধ নিয়াত নিয়ে যে চলবো, সমস্যা রয়েছে। যেখানে যাচ্ছি, যেখানেই যাচ্ছি, ইয়ং ছেলে পিলে তারাই নিয়ে মিলাদ দেয়, তারা নিজেরা তো বসে না, তারা নিজেরা মজলিসে আসেও না, তারা একটা করে ব্যাস কাটিয়ে রাস্তায় টো দেয়, তারাই হলো কর্তৃপক্ষ, জি তারাই মিলাদ কমিটি। আর যারা নামাজ পড়ে, যারা রোজা করে, যারা ভালো কাজ করে, হাজী সাহেব মুসল্লি, তারাই এসে বসে থাকে। আর এরা তো ভালো মানুষ, শোনানোর দরকার, কোরআন হাদিসের বাণী শোনানোর দরকার তো ওই কড়া, সে কটা মজলিস মুখ হয় না। আমার কি ভুল হচ্ছে ভাই? বলেন না, যে কটার শোনার প্রয়োজন, কোরআন হাদিসের বাণী শুনলে পরে হৃদয় কেঁদে উঠবে, গলে যাবে, তুমি এই মজলিসে এসে বসো খোকা বাবা, তুমি বসলে পরে কোরআন শুনলে, হাদিস শুনলে, তোমার হৃদয় গলবে, তুমি হয়তো তোমার ভুল পথ ছেড়ে দিয়ে ঠিক পথে আসবে। তুমি তো আসবাই না, শোনাবো কারে? ও তো আসবেই না, শোনাবো কারে? যে কটা আসে তারা তো ভালো মানুষ, মসজিদে যায়। এজন্য আজকে দিকে দিকে চতুর্দিকে যা হচ্ছে এই মিলাদের নামে, আমরা বক্তা শ্রোতা কর্তৃপক্ষ সবচেয়ে কোথায় যাব আল্লাহ ভালো জানে। আজ যেখানে যাচ্ছে মেলা, এখানে মেলা হচ্ছে না, মেলা হচ্ছে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, চলছে, কত সুন্দর ব্যবস্থাপনা। মিলাদ হবে আর মেলা হবে না। আমি এই মসজিদ কেন্দ্রিক যখন এই নবী দিবসের মজলিস, মসজিদ কর্তৃপক্ষ যারা আছে নিশ্চয় বিচক্ষণ ব্যক্তি, আমি তাদের কাছে পায়ে ধরে অনুরোধ করব, মেলা বন্ধ করুন, নইলে মজলিস বন্ধ করুন। দিতে হবে না আপনার, কে বলেছে আপনার দিতে? ফরজ না এটা। এই মিলাদ কায়েম করা, মিলাদের মজলিস করা, এই ওয়াজ নসিহতের মজলিস করা ফরজ নয় রে ভাই। অন্যায় অপরাধ হচ্ছে, ওইটাকে বন্ধ করতে হবে। প্রিয় নবী বললেন, তুমি যদি মনে করো আল্লাহর কাছে সবথেকে ভালো আবেদ হতে চাও, আমি নবী বলছি তুমি অন্যায় অপকর্ম ছেড়ে দাও। তুমি যৎকিঞ্চিত যা ভালো কাজ করবে, বিরাট নফল কাজ করতে হবে না, তুমি আল্লাহর কাছে সবথেকে ভালো উপাসনাকারী হিসাবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু অন্যায় পাপের কাজ ছেড়ে দাও। আজকের কর্তৃপক্ষ যদি মনে করে যে আমার মেলা বন্ধ করলে মজলিস কায়েম হবে না, মজলিস কায়েম করতে হবে না, মেলা বন্ধ হোক। তুমি মজলিস কায়েম করবা, যারা ভালো মানুষ তারাও তো এখানে এমনি তো মসজিদে আসে, তারা তো ভালো কাজ করে, এরা তো অন্যায় কাজ করে না। আর যে কটা অন্যায় করে তাদের অন্যায়ের কাজে সুযোগ করে দিচ্ছেন, প্রয়োজন ছিল না আপনার। এজন্য আমি অনুরোধ করব, মেলা দোকান একদম বন্ধ। আবার কোন কোন জায়গায় যে না শুধু ওই হালুয়ার দোকানটা, তাও বন্ধ করতে হবে, বলে দেখেন দোকান টোকান হবে না। মিলাদ হবে স্বচ্ছ, নবী পাকের আদর্শের মজলিস কায়েম হবে, কোন দোকান বসবে না। হালুয়া বড় কোন মিলাদের থেকে সে জামিয়া রিসালের সব থেকে কিনে আনবে। এই মানসিকতা আপনারা গ্রহণ করুন। কর্তৃপক্ষের মাধ্যম দিয়ে আমার এই বার্তা পৌঁছালাম। জি, যদি কেউ নেয় আলহামদুলিল্লাহ, আমার বার্তা নেয় সুবহানাল্লাহ। কি বললাম বলতে পারেন? যদি কেউ নিল তো ভালো, না নিল তো আরো ভালো। আমার কি, আমার কথা বলার আমি বলে দিলাম।
আরে নবী যখন ঈমানের কলমা প্রচার করছে, নবীর কথা কেউ মানছে না, শুনছেই না। প্রিয় নবী মক্কাবাসীদের কাছে বারবার বারবার যাচ্ছে, একজনের কাছে দেখা হলেই বলছে, তুমি যে রাস্তায় আছো ভুল করছো। আমি মুহাম্মদ, আমি তোমাদের কাছে কোনোদিন খারাপ কাজ করিনি, আমার নামে কোনো ব্যাড রিপোর্ট নেই, আমাকে তোমরা আল আমিন বলেছো, তো আমি বলছি তোমাদের ওই রাস্তা ছেড়ে দাও, একবার শুধু বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফলিহুন, তোমরা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর মন খুলে বলে, নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার সঙ্গেই দেখা হচ্ছে তাকেই ধরে ধরে শুধু বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহ ছাড়া কেউ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত পুরুষ, এ বিশ্বাস করো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, তুমি নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজির সেই স্বচ্ছ ভাবমূর্তির আল আমিন, বিশ্বাসী সত্যবাদী সেই ব্যক্তিও যখন এ কথা বলেছে, তানাকে দূরে সরিয়েছে, মক্কাবাসীরা বলেছে এ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলে। নবীকে দূরে সরিয়েছে, নবীকে জাদুকর বলেছে, পাগল বলেছে, নবীকে কাকর পাথর ছুঁড়ে ছুঁড়ে নবীকে সোনার বদন ঝাঁঝরা করেছে। বিশ্ব নবী নামাজে রত, পিছন দিক দিয়ে গলায় ফাঁস লাগিয়ে দিয়েছে। নবীজি আমার সিজদায় অবনত, মক্কার ছেলেপিলেরা গিয়ে নবীর পিঠের উপরে উটের পচা নাড়ি ভুড়ি ছাপিয়ে দিয়েছে। আমার নবীজির যেন দম বন্ধ হয়ে যাচ্ছে, কি কষ্ট না দিয়েছে। বিশ্ব নবী এত কষ্ট পাওয়ার পরে ঘরে বসে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, মহান আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, এই ফেরেশতা জিবরাইল, আমার হাবিব কেন কাঁদে, জলদি করে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের চোখে কেন পানি, কি হয়েছে খবর নাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন আপনি কাঁদেন, কি হয়েছে আপনার, আপনার চোখে কেন পানি? মহান আল্লাহ জানতে পাঠিয়েছেন। আমার দয়ার নবী বলেন, ও ভাই জিবরাইল, আমি মানুষের কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাই, মহান আল্লাহ পাকের ওয়াহদানিয়াত বর্ণনা করি, আমার আল্লাহ পাকের একত্ববাদের প্রচার করি, আমি কলমার প্রচার করি, কিন্তু আমার কথা কেউ শুনতে চায় না, বরঞ্চ তারা, আমি সত্যবাদী থেকে আমি ছিলাম তাদের কাছে স্বচ্ছ, আল আমিন সত্যবাদী ব্যক্তি, কিন্তু ধর্ম প্রচার করা, কলমা প্রচার করবার পরে আমাকে তারা পাগল বলেছে, আমায় তারা জাদুকর বলেছে। ও ভাই জিবরাইল, আমায় দেখে তারা কাদা ছুঁড়ে ছুঁড়ে মারে, ঢিল খোলা ছুঁড়ে ছুঁড়ে মারে, আমাকে আমার শরীরে ছাই ছিটিয়ে দেয়। ও সোনার মানিকেরা, আমার নবীজি যখন জিবরিল আমিনকে বলেন, ও ভাই জিবরাইল, আমাকে তারা এক করে করে দেয়, আমাকে তারা বয়কট করে দেয়, আমার সঙ্গে কেউ কথা বলতে চায় না। ও ভাই জিবরাইল, আমি তো কারো থেকে এক পয়সা নেই না, এই কাজের বিনিময়ে কোনো পারিশ্রমিকও চাই না, কিন্তু আমায় কেন তারা বোঝে না, কেন আমায় তারা বুঝে একটু আল্লাহর কালমা তারা পড়ে না, এই চিন্তা করে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করি। জিবরিল আমিন চলে যান আল্লাহর কাছে, আর রব্বুল আলামিন, আল্লাহ আপনার হাবিবের অনেক কষ্ট, আপনার হাবিবের অনেক কষ্ট, আপনার হাবিবকে মক্কাবাসীরা বয়কট করে দিয়েছে, কেউ কথা বলে না, আপনার হাবিবকে মারধর করে, আপনার হাবিবের চরিত্রটাকে কলঙ্ক লেপন করতে নানাবিধ কথা বলে, আপনার হাবিব যেন আর সহ্য করতে পারেন না, তাই এমন করে ঘরে বসে কান্নাকাটি করে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার জিবরাইল, আমার হাবিবের কাছে চলে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও, ফাসদা বিমা তুমারু, হে আমার হাবিব, আমি আল্লাহ আপনার উপরে যাহা কিছু পাঠিয়েছি, আপনি সেগুলো মানুষের
মানুষের কাছে পাঠিয়ে দিন, মানুষের কাছে তুলে ধরুন। কে হেদায়েত পাবে আর কে হেদায়েত পাবে না ওটি আপনার কোনো বিষয় নয়। কে হেদায়েত পেল আর কে হেদায়েত পেল না, কে আপনার কথা শুনে ঈমান আনলো আর কে আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে ঈমান আনলো না, এটি আপনার দেখবার বিষয় নয়। শুধু আপনার কাজ হলো ফাসদা বিমা তুমার, আপনার উপরে আমি আল্লাহ যাহা কিছু অর্পণ করছি আপনি সেগুলোকে মানুষের কাছে তুলে ধরেন। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীজি যেন নতুন করে নব উদ্যমে আবার ঝাঁপিয়ে পড়বার একটা মন তৈরি করে ফেললেন যে আমার কাজ ওটা নয় যে কে ঈমান গ্রহণ করবে, কে হেদায়েত পাবে আর কে ঈমান গ্রহণ করবে না, কে হেদায়েত পাবে না, এটি দেখবার কাজ মুহাম্মদ বিন আব্দুল্লাহর নয়, বরঞ্চ এটি দেখবার কাজ হলো মহান আল্লাহ নবীর কাজ হলো ফাসদা বিমা তুমার, আপনার উপরে অর্পিত আমি আল্লাহ যাহা কিছু বলছি সেগুলোকে আপনি মানুষের কাছে তুলে ধরেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী এরপরে আর দুঃখ টুক্ষ পেতেন না। জি আমার নবীজি সেইগুলোকে নিয়ে আল্লাহ যাহা কিছু নাজিল করতেন শুধু মানুষদেরকে ডেকে বলে দিতেন মহান আল্লাহ এই বলেছে, যে মানবে মানো, যে মানবে না মেনো না, তার বিষয়। জি যে মানবে সে নাজাত পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যে মানবে না জাহান্নামের কীট হবে। আমার বক্তব্য পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জি আমার উপরে যা ছিল আমি পৌঁছে দিলাম। কে মানবে আর কে মানবে না তাদের বিষয়। আমি যদি এ কথা বলা না শুরু করি, জি এ কথা যদি আমরা বলা না শুরু করি, কাউকে তো বলতে হবে। কিয়ামত পর্যন্ত জি হকের উপরে সত্যের উপরে দাঁড়ানো কিছু ব্যক্তি থাকবে। আবার দেখতে পাওয়া যাবে ওই হকের বিরোধিতা করা ব্যক্তির সংখ্যা বেশি হবে। গোটা পৃথিবীতে দেখুন, আর বিশেষ করে ওয়াজির মহলে দেখুন, ভণ্ডামিতে ছেয়ে গেছে। রং তামাশা বিনোদন এই নিয়েই সব ব্যস্ত। হকপন্থী আলেম ওলামাদের পাশ থেকে সরে যেখানে বিনোদন আছে, হইহট্টগোল আছে, আলোর রোশনাই আছে, আনন্দ আছে, সেই দিকেই মানুষ ঝুঁকে যাচ্ছে। জি কোথায় কোন একটা বক্তা উঠেছে, সে নাকি শুধু ওই আগরুম বাগরুম আর বিরাট কিছু জি বলে বেড়াচ্ছে, তাই নিয়ে যুবক ছেলেরা মাতোয়ারা। কেন? যুবক ছেলেরা তো মিলাদ শুনে ভালো হবে না। ওদের মানসিকতা আমি ভালো হব, এ মানসিকতা যুবকদের নেই। বলো আমার ওদের বক্তব্য হলো মিলাদ দেব যেন বিরাট লোক হয় আর বিরাট জাকজমক হয়। এই হলো ওদের মানসিকতা। কোন বক্তা আনতে হবে? যে বক্তা আনলি লোক যেন দেখতে আসে। আমার বাড়ির ধারে একবার বিরাট আয়োজন, কি ব্যাপার যে 1.5 ফুটে বক্তা আসবে। আমার গ্রামের কথা বলছি, তো 1.5 ফুটে বক্তা আসবে, সে চতুর্দিকে দামাওয়া, সে দামাওয়া শেষ নেই, বিরাট ব্যাপার সেবার। আমার গ্রামে আমার একটু বলেছে, তো আমারে বলল যে আপনার ওই টাইম আছে, ওই 1.5 ফুটের আগে তোমার টাইম। তাহলে খুব ভালো টাইম দিয়েছো, সমস্যা নেই। তো আমি তো উঠে আমার টাইম দিল আধা ঘন্টা, একদম বাঁশ ডলা করে ছেড়ে দিলাম। একদম আমার যা ভাড়ে ছিল যে এই ওয়াজের মজলিসটাকে পুতুল নাচের আসর মনে করেছে, এই আমার টপিক ছিল, বাঁশ ডলে ছেড়ে দিলাম। দেখলাম কিছু ভালো মানুষ যারা বোঝে সোঝে উঠে বেরিয়ে গেল। আমি দেখুন উঠে বেরোবে, এসেছেন যখন আমি আমার কথাই উদ্বুদ্ধ হয়ে চলে যান, কর্তৃপক্ষ আমার উপর রেগে যাবে। উঠে গেলে হবে না, তবে আগামী থেকে সতর্ক হবে। তো ওই বক্তব্যের পরে আল্লাহর ইচ্ছায় পরের বছরে পুতুল নাচ বক্তব্য বন্ধ হয়ে গেল। আমার কাছে কর্তৃপক্ষ এসে বলল যে না ওসব না, আমরা যখন চাই আল্লাহর উদ্দেশ্যে একটা কাজ করব, তো বক্তা আপনি সেট করে দেন। সেখান থেকে আমি সেট করে দেই, লোক সংখ্যা কম হয়। আমি বলি শোনো, মিলাদ হবে, বক্তা আসবে, 10 জন লোক হোক, তাই নিয়ে মিলাদ হবে, তবে কোনো দোকান বসলে হবে না। চলছে আলহামদুলিল্লাহ। সেই মজলিস আমার গ্রামের মুরারি সাহা,
কখনো ফেসবুকে দেখবেন 24শে মাঘ আমার মিলাদটা হয়, 24শে মাঘ মিলাদ হয়, মুরারি সাহা মুফতি সাহেব থাকে, মাতিন সাহেব থাকে, রজব আলী সাহেব থাকে, আমরা থাকি। জি, তো গত বছরে 23 হাঁড়ি বিরিয়ানি করেছিলাম। কত লোক খেয়েছে? এই 23 হাঁড়ি বিরিয়ানি কত লোক খায়? অত লোক হয়েছে, একটা পানের দোকান বন্ধ বসে দেয়নি আমার গ্রামে। লোকজন বলছে ভাই এটা পানের দোকান না, একদম পান এখান থেকে গিয়ে বাজার আছে খেয়ে এসো, আর পান সাজিয়ে নিয়ে আসবে এখানে এই মিলাদে আসতে গেলে কিচ্ছু হবে না। চা পান একদম কোন দোকান ওখানে বসবে না। অত লোক হয়, 2-2.5 লোক হয়, সভা শোনে, সুন্দর নিস্তব্ধ হবে সভা শোনে, চলে যায়। লোকজন বলে যে এত সুন্দর সভা, এত বড় সভার একটা দোকানও নেই, এত নীরব নিস্তব্ধ আলোচনা কোথাও হয়। আমি কায়েম করে দেখেছি, আর আমি কায়েম করেছি বলে গলা ঠুকে বলতে পারি যে হ্যাঁ সম্ভব। শুধু একজনকে দায়িত্ব নিতে হবে, কর্তৃপক্ষ যারা আছে রুখে দাঁড়ান। অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি রুখে না দাঁড়ান, তাহলে এই অন্যায় পরস্পর আরো বড় প্রবল হবে। রুখে দাঁড়ায়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদিগকে বিনয়ের সঙ্গে বলবো ভাই, মনে রাখার দরকার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে পাঠিয়ে দিলেন ধর্ম প্রচার করবার জন্য। আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম প্রচার করবার জন্য আমাদের নবী সরকারে দু আলাম রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তিনি জন্মগ্রহণ করলেন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে। হযরত মা আমিনার ঘর আলোকিত করে আমার আল্লাহ পাকের নবী পৃথিবীতে এসেছিলেন। ওই ইমানওয়ালা মুসলমান, আজকের নবী দিবসের সভা, সে কথা আমার বলতেই হয়। আমার নবীজি যেদিন জন্মগ্রহণ করলেন, আমার নবীজির আব্বাজান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি মায়ের পেটে থাকা অবস্থাতে আমার নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আমার মা আমিনার গর্ভ থেকে আমার সোনার নবী শিশু নবী জন্মগ্রহণ করলেন পিতা হারা এতিম হয়ে। আহারে, আমার নবীজি যেদিন জন্মগ্রহণ করলেন, হযরত আমিনাকে লক্ষ্য করে ধাত্রীগণেরা যখন বলেছিলেন, ও আমিনা, দেখো দেখো তুমি চাঁদের মতো ফুটফুটে একটি সন্তান জন্ম দিয়েছ। হযরত আমিনার বর্ণনা, আমি যখন আমার সোনার চাঁদ মাখা সন্তানের দিকে চেয়ে দেখতে লাগলাম, আমি দেখতে পেলাম একটি জ্যোতি বাহির হচ্ছে, একটি নূর প্রকাশিত হচ্ছে, যে নূরের তাজাল্লিতে, যে জ্যোতির তাজাল্লিতে সুদূর শাম দেশের অট্টালিকাগুলি পর্যন্ত আলোকিত হয়ে গেছে। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীতে এসেছেন, সেই নবীর আদর্শের মজলিস এটি। নবী দিবস করা মানে মিলাদুন নবী বা নবীর জন্ম বৃত্তান্ত একটু আলোচনা করা। তো সেই নবীর আদর্শের মজলিসে নবীর আদর্শের কথা বলতে গিয়ে নবী এসেছিলেন সে কথা আমার বলতেই হয়। তাই নবীজি এসেছিলেন পৃথিবীতে যেদিন, সেদিন জি ওই সামদেশ আলোকিত হয়ে গেছে। কেন সামদেশ আলোকিত হলো এই ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ উল্লেখ করেছে যে সেদিন তো আরো অনেক দেশ ছিল, সামদেশটাই কেন মহান আল্লাহ নবীর নূরের তাজাল্লিতে আলোকিত করলেন। এই ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছে যে কিয়ামতের কঠিন দিবসে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিয়ামতের দিন নূর প্রকাশিত হবে। সেই স্মরণ করাতেই আমার নবীর জন্মের দিনে নবীর নূর প্রকাশ হচ্ছে, নবী পাকের নূরের তাজাল্লিতে সামদেশ আলোকিত হচ্ছে। মানে যে সামদেশটাই হবে কিয়ামতের ময়দান, যে সামদেশটাই হবে কিয়ামতের আসর, সেই কিয়ামতের ময়দান, সেই দিনের কথা উল্লেখ করাতে নবীর উম্মতরা কিয়ামতে আলোকিত হবে সে কথা স্মরণ করাতেই মহান আল্লাহ নবীর নূরের তাজাল্লিতে ওই শাম দেশের ঘর বাড়িগুলি পর্যন্ত আলোকিত করিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন এই নবী পাকের উম্মতরাই নূরের নিজেদের জ্যোতিতে তারা জ্বলজ্বল করবে।
আর নবীজি জন্ম নিচ্ছেন, নবীজির নূরের তাজাল্লিতে সামদেশ জ্বলে উঠল, আলোকিত হলো, যে সামদেশটাই হলো কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর সঙ্গম স্থল সেটি হলো সামদেশ। গোটা পৃথিবীর মানুষ একত্রিত হবে, যার নাম, যে জায়গার নাম, তার সেই জায়গার নাম হলো শাম, যার বর্তমান নাম সিরিয়া প্রদেশ। সেইখানে গোটা পৃথিবীর মানুষরা একত্রিত হবে। নবীজি সাহাবায়ে কেরামদিগকে বলতেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে শামের কাছাকাছি তোমরা অবস্থান করবার চেষ্টা করবা। তার কারণ গোটা পৃথিবীর ইমানদার শুধু নয়, মানুষদেরকে তাড়িয়ে নিয়ে আসা হবে ওই শাম দেশে। যে দূরে থাকবে দৌড়াতে বেশি হবে। নবীজি বললেন, কিয়ামতের পূর্বে তোমরা শামের নিকটবর্তী থাকবে। ওই শাম দেশটাই হলো আমাদের কিয়ামতের ময়দান। সেদিন প্রিয় নবীর উম্মতরা নিজের অজুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে জ্যোতি বাহির হবে, এই অবস্থায় গোটা হাসরের ময়দানে বিচরণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আর মন খুলে বলেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, হযরত আমিনা বর্ণনা করেনি, ওয়া উম্মি, আমার নবীজি সাহাবায়ে কেরাম দিগের কাছে উল্লেখ করলেন, আনা দাওয়াতু ইব্রাহিম, ও আমার সাহাবারা মনে রাখো, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিমের দোয়ার ফল, ওয়া বাশারাতু ঈসা আলান নবী, আমি হলাম ঈসা নবীর করা সুসংবাদ, ওয়া উম্মি, আর আমি হলাম আমার মায়ের চাক্ষুষ দর্শন। সোনার নবী সোনার জাবানে জানিয়ে দিলেন, আমার নবীজি হলেন হযরত ইব্রাহিমের দোয়ার ফল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, রব্বুল আলামিন, আল্লাহ আমার ইসমাইল হাজেরার ভিতর থেকে এমন একজন রাসূলকে পৃথিবীতে আনয়ন করুন, যে রাসূল আগামী দিনে আপনার পক্ষ থেকে অবতারিত হওয়া কিতাব তিনি তিলাওয়াত করবেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আমার আল্লাহ পাক হযরত নবী ইব্রাহিমের দোয়াটা কোরআন শরীফের ভিতরে স্থান দিয়েছেন। হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ আমার ইসমাইল আমার হাজেরার ভিতর থেকে এমন একজন রাসূলকে আপনি পাঠিয়ে দিন, যে রাসূল আপনার পক্ষ থেকে অবতারিত হওয়া কিতাব শিক্ষা দেবেন, আপনার কিতাব তিনি তিলাওয়াত করবেন এবং সূক্ষ্ম তত্ত্ব জ্ঞান বিতরণ করবেন, এবং তিনি জাহান্নামের পথে চলা, পদস্খলন হয়ে ভুল পথে চলা মানুষদেরকে নসিহত করে পরামর্শ দিয়ে সুপথ দেখাবেন। এমন একজন রাসূলকে আপনি আমার ইসমাইলের নসল থেকে আপনি নিয়ে আসুন। হযরত নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমের দোয়া কবুল করে নিয়েছিলেন। আর নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন, সোনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত নবী ইব্রাহিম যে রাসূল কামনার দোয়া আল্লাহর কাছে করেছিলেন, আর আমার আল্লাহ কবুল করেছিলেন, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি হলাম ইব্রাহিমের সেই দোয়া করা রাসূল। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, বাশারাতু ঈসা আলান নবী, আমি হলাম ঈসার করা সুসংবাদ। কোন সুসংবাদ? নবীজি কোন সুসংবাদের কথা বললেন? জি, কিতাবে এসেছে, মুহাদ্দিসিনে কেরামগণ উল্লেখ করেছেন, মহান আল্লাহ হযরত নবী ঈসা আলাইহিস সালামকে বার্তা দিলেন, ও ঈসা, তোমার পরে একজন মহামানব পৃথিবীতে আসবে, যে মহামানবের নাম আসমানে হবে আহমদ, জগতে হবে মুহাম্মদ। সেই মহামানব পৃথিবীতে আসছে, এই সুসংবাদটা তোমার কওমকে জানিয়ে দাও। ও ঈসা, তোমার জীবদ্দশায় যদি সেই মহামানবের আবির্ভাব ঘটে, তুমি অবশ্যই তোমার রিসালাত, তোমার নবুয়াত ছেড়ে দিয়ে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতটাকে গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। আয়াত মন ভুলে বলেন না, একজন নবী, তাকে আল্লাহ বলছেন, তোমার পিরিয়ডে আসলে সেই নবীর নবুয়াত মেনে নিয়ে তোমার নবুয়াত ছেড়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না?
কেন এটি হলো? সম্মানিত শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, নূর নবীর নূর মোবারক থেকে পৃথিবীতে যত নবী রাসূলগণ আসবেন, সকল নবী রাসূলগণের নূরগুলি মহান আল্লাহ বাহির করলেন। আমাদের নবীর নূর থেকে পৃথিবীতে যত নবী রাসূলগণ আসবেন, সকল নবী রাসূলগণের নূর মোবারক বাহির করলেন, একটি জায়গায় রাখলেন। আপন আপন নূরে সবাই প্রজ্বলিত জ্বলজ্বল করছিল। আমার আল্লাহ পাকের নবীর নূর মোবারক খানা যখন আমার আল্লাহ অন্যান্য নবী রাসূলগণের নূরের কাছে নিয়ে গেলেন, অন্যান্য নবী রাসূলগণের নূরগুলি সব পাক শক্তি সম্পন্ন হয়ে গেল, কথা বলতে শুরু করলো। আমার আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, এ কোন নূর, কোন জ্যোতি, যে জ্যোতির তাজাল্লিতে আমরা সব জ্যোতি হারা হয়ে গেলাম, আমরা সব ক্ষীণ প্রভ হয়ে গেলাম। কোন জ্যোতি, কোন জ্যোতি, কোন নূর? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী রাসূলগণের নূরেরা, এই জ্যোতির নাম আসমানে হলো আহমদ, জগতে হবে মুহাম্মদ। তোমরা যদি এই নূর, এই জ্যোতির উপরে ঈমান আনয়ন করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদেরকে নবী রাসূল হিসাবে গ্রহণ করে নেব। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর নূরের উপরে ইকরার করতে হবে, ঈমান আনতে হবে, তবেই মহান আল্লাহ গোটা পৃথিবীতে যত নবী রাসূলগণকে পাঠাবেন, সকলের নূরগুলোকে, সকলের নবুয়াত রিসালাতগুলো গ্রহণ করবেন। আমার আল্লাহ যখন এই কথা বললেন, সমস্ত নবী রাসূলগণের জ্যোতি নূরগুলি আল্লাহকে সাক্ষী রেখে বললেন, আল্লাহ, আমরা এই আহমদ নবীও নূরের উপরে ঈমান আনয়ন করলাম। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোমরা যখন আমার হাবিবের উপরে ঈমান নিয়ে এসেছো, আমি আল্লাহ বলছি, আমি তোমাদেরকে নবী এবং রাসূল হিসাবে বরণ করে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য কিতাবে এসেছে, আমার নবী, নবী আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী রাসূলগণের জীবদ্দশায় পিরিয়ডে আমার আপনার নবী যদি আসতেন, সমস্ত নবী রাসূলগণ তাদের নবুয়ত রিসালাত ছেড়ে দিয়ে আমার নবীর প্রতি ঈমান আনয়ন করা তাদের বাধ্য হয়ে যেত, আবশ্যিক হয়ে যেত। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী ঈসা আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের সুসংবাদের কথা জানাতে বললেন, যে তোমার পরে তোমার কওমকে জানিয়ে দাও, মহামানব আসবে যার নাম আসমানে আহমদ, জগতে হবে মুহাম্মদ, সেই মহামানব আসবার সুসংবাদ দিয়ে দাও। হযরত নবী ঈসা আলাইহিস সালাম তিনি নিজের কওমকে ডাক দিলেন, সম্প্রদায়কে ডেকে বললেন, আমার পরে একজন মহামানব আসবে, যে মহামানবের নাম দুনিয়ায় হবে মুহাম্মদ। অতএব সেই মহামানব যখনই পৃথিবীতে আসবে, তোমরা অবশ্যই তাকে বরণ করে নেবে, মান্যতা দেবে। ওই ঈমানওয়ালা মুসলমান আমার নবীজি সাহাবায়ে কেরাম দিগকে বললেন, ওয়া বাশারাতু ঈসা আলান নবী, ঈসা নবী নিজের কওম, নিজের সম্প্রদায়কে ডেকে যে মানুষটির আহ্বান করেছিলেন, সুসংবাদ দিয়েছিলেন, যে মানুষের সুসংবাদ বার্তা দিয়েছিলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম ঈসা নবীর করা সেই সুসংবাদ। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, নবী ঈসা নবীর সুসংবাদ, আমার নবী। নবীজি পরে বললেন, ওয়া রুইয়া উম্মি, আর আমি আমার মায়ের চাক্ষুষ দর্শন। কি দর্শন? চোখে দেখা। সেই চোখে দেখা বিষয়টা কি? আমি যেদিন ভূমিষ্ঠ হয়েছিলাম, আমার মা দেখেছিল, আমার নূরের কারণে শাম দেশের ঘর বাড়িগুলি সব আলোয় আলোকিত হয়ে উঠেছিল। আর সেদিনের সেই শাম দেশের ঘর বাড়ি আলোকিত হওয়া দৃশ্যটা আমার জনম দুঃখিনী মা হযরত আমেনা নিজের চোখে তা দেখেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। হযরত আমেনা বর্ণনা করছে যে আমি যখন
আমার বেটাকে গর্ভে ধারণ করেছিলাম, তো আমি কখনো কখনো আধো আধো ঘুমের ভিতরে থাকতাম, আর কে যেন এসে বলতো, আমেনা তুমি তোমার গর্ভে কাকে ধারণ করেছো জানো? তুমি যাকে ধারণ করেছো সে, তার নাম আসমানে হলো আহমদ আর জগতে হবে মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। হযরত আমেনার বর্ণনা যে আমি যখন আমার বেটাকে গর্ভে ধারণ করেছিলাম, সময়টা ছিল গ্রীষ্মের সময়, গরমের দিন। তো গরমের দিনের কুয়ার পানি একটু নিচেই নেমে যায়। আমাদের এলাকায় দেখেছি যখন চৈত বৈশাখ মাস হয়, কিছু কিছু এলাকার কলের পানিও নিচে নেমে যায়। এদিকে হয়, এদিকে হয় জি। তো আমাদের ওই সাইডটাও হয়, বা দুরিয়া এলাকাটা বসিরহাটের দিকে হয় এগুলো। তো এই যে কলের পানি নিচে নেমে যায়, হযরত আমিনা বলছে যে কুয়ার পানি অনেক নিচেই নেমে যায়, খুব কষ্ট করে ডোল দিয়ে, বালতি দিয়ে, রশি দিয়ে পানি তুলতে হয়, একটু একটু পানি ওঠে, খুব কষ্ট করে তুলতে হতো। তো হযরত আমিনা বলছে আমার বেটাকে আমি গর্ভে নিয়ে যখন আমি কুয়ার পাশে যেতাম, আমি দেখতে পেতাম কুয়া তার পানি কানায় কানায় পূর্ণ করে দিয়েছে। আর চিল্লিয়ে বলেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, কিতাবওয়ালাগণ লিখেছে এটি হযরত আমিনার কোনো কৃতিত্ব নয়, বরঞ্চ আমার বিশ্ব নবী মা আমিনার গর্ভে রয়েছে। হযরত আমিনা যদি কষ্ট করে মাজা নিচু করে কুয়া থেকে পানি তুলতে যায়, আবার নবীজি আছেন নিজের মায়ের পেটে, আমার নবীজির কষ্ট হতে পারে। হযরত আমিনা যদি মাজা নিচু করে কষ্ট করে পানি উত্থাপন করতে যায়, আমার শিশু নবী পেটে আছেন, কষ্ট পেতে পারেন। এই জন্য আমার নবীর খাতিরে হযরত আমিনা গ্রীষ্মের সময়েও যখন কুয়ার কাছাকাছি যায়, হযরত আমিনা দেখতে পান কুয়ার পানি যেন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই ঈমানওয়ালা মুসলমান হযরত ফাতেমা নামীয় একজন মহিলা, ফাতেমা নামীয় একজন মহিলা, সে দাবি করেছে আমার নবী যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন, ভূমিষ্ঠ হওয়ার দিনে আসমান যেন জমিনের কাছাকাছি এসেছিল। ফাতেমা নামীয় ওই মহিলার কথাটার সত্যতা যাচাই করবার জন্য নবীর সাহাবারা বিশ্ব নবীর কাছে বিষয়টা উত্থাপন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফাতেমা নামীয় একটা মহিলার দাবি যেদিন আপনি পৃথিবীতে এসেছিলেন, আপনার ভূমিষ্ঠ হওয়ার দিনে সে নাকি আসমানকে জমিনের কাছাকাছি দেখেছিল। কথাটা কতটা সত্য? দয়ার নবী আমার বলেন, ও সাহাবারা মনে রাখো, ফাতেমা নামীয় মহিলা যদি এই কথায় দৃশ্য অবলোকন করে, এটি যদি সে দেখতে পায়, তাহলে সত্যই দেখেছে। কেননা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে এসেছিলাম, আমার সম্মানার্থে আসমান জমিনের কাছাকাছি এসে আমাকে ইস্তেকবাল, আমাকে স্বাগতম জানানোর জন্য জমিনের কাছাকাছি চলে এসেছিল। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই ঈমানওয়ালা মুসলমান, আমার নবীজির আম্মা জান হযরত আমিনা বর্ণনা করেন, আমি যখন অন্যান্য বুবুদের কাছে শুনতাম, তারা বলা বলি করত প্রসব বেদনা কত যন্ত্রণাদায়ক, আমিও অপেক্ষায় ছিলাম যে আমারও সেই যন্ত্রণা পোহাতে হবে। কিন্তু আমি আমিনা, আমার মৃত বন্ধু একটু প্রসব বেদনা শুরু হয়েছে, আর কখন কিভাবে আমার গর্ভ থেকে আমার বেটা মুহাম্মদ পৃথিবীতে এসেছে, আমি আমিনা আমার একটুও কষ্ট হয়নি। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আরে যে নবী হলেন রহমাতুল লিল আলামিন, কিতাবে এসেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনের এই আয়াতের ব্যাখ্যাকাররা লিখেছেন, তাফসীরকারগণ উল্লেখ করেছেন যে নবী গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ, যে নবী কাউকে কষ্ট দেবেন না, যে নবী সম্পর্কে আল্লাহ বললেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম
কুনতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যে নবী সম্পর্কে আমার আল্লাহ বললেন গোটা পৃথিবীর ঈমানদাররা একটু কষ্ট পেলে আমার নবীও ঠিক ততটাই কষ্ট পান, বলেন না সুবহানাল্লাহ। আরে আমি ঈমানদার, আমার যদি কষ্ট হয় আমার নবীরও কষ্ট হয়, সুবহানাল্লাহ বলবেন না? আরে আমরা তো বুঝি না রে পাগল, আমরা তো বুঝি না। আমি অন্যায় করলে, পাপ করলে, কোন অপরাধ করলে, ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী কোন কাজ যখনই করি, আমার নবী আমার চিন্তায় সুদূর মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমার চিন্তায় কাঁধেন যে আমার ওই উম্মত পাপ করেছে, ওর এই পাপের দরুন যদি জাহান্নামে যেতে হয়, আমার উম্মত জাহান্নামে যাবে। নবীজি নিজের উম্মতের মায়ায় তিনি কান্নাকাটি করেন। আমরা যখনই কোনো অন্যায় করি, আমার মায়ার নবী, আরে সেই দয়ার নবী আজ সবুজ গম্বুজের নিচে কাঁদছে। বুঝি না তো নবীজিকে আমি তো অন্যায় করে পাপের কাজ করে কাঁদাই, বুঝি না। আমি যদি নবীর আশিক হতাম, নবীর দিওয়ানা হতাম, নবীর পাগল হতাম, নবীর আদর্শের গোলাম হতাম, আমি কোনোদিন অন্যায় কর্ম করতে পারতাম না। যুবক বন্ধুরা, আমার নওজোয়ান কিশোর বন্ধুরা, তুমি নবীকে কাঁদাচ্ছ, নবীকে কাঁদাচ্ছ, আর তুমি দাবি করছো আমি নবীর উম্মত, আমি নবীর পাগল, আমি নবীকে ভালোবাসি। ও নওজোয়ান, ও যুবকের দল, মনে রেখে দাও, তুমি নবীকে কাঁদাচ্ছ, নবীকে পাপ করে নবীর সবুজ গম্বুজের নিচেই তুমি কাঁদাচ্ছ। আজকে তুমি আবার দাবি করছো আমি নবীকে ভালোবাসি। কিয়ামতের দিন কোন মুখে নবীর সামনে দাঁড়াবে তুমি? আরে সেদিন নবীজি হাউজে কাউসার নিয়ে অপেক্ষায় থাকবেন, যে নবীজি ঘোষণা দিয়েছেন আমি হাউজে কাউসার আমার উম্মতদেরকে আগে পান করাবো। সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন না, সবাই মিলে উচ্চ রবে বলেন না। নবীজিকে হাউজে কাউসার দান করা হয়েছে না? আমার নবীকে হাউজে কাউসার, সের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমার নবীকে যখন মক্কাবাসীরা আবতার বলল, কোন সময় নবী পাকের কলিজার টুকরা দুইজন পুত্র সন্তান বিদায় নিল। একজনের নাম কাসিম, একজনের নাম ইব্রাহিম। ইখতিলাফ রয়েছে, এই দুটোই মশহুর বিখ্যাত। তো একজন 8 বছর, একজন 12 বছর, এখানেও কিছু ইখতিলাফ রয়েছে। তো যেটি আলেমদের মনোনীত মত, যে এই 8-12 বছর নবী পাকের দুইজন কলিজার টুকরা পুত্র সন্তান পরস্পর বিদায় নিল। যারা সন্তানের পিতা মাতা একটু অনুভব করুন তো, যে 8 বছর আর 12 বছরের কলিজার টুকরা ছেলে দুইজন বিদায় নিচ্ছে, নবীজির আর কোনো ছেলে নেই। কত কষ্টদায়ক, কষ্ট, সে কষ্টের সীমা নাই। আমার নবীজি একদিকে আব্বাকে হারিয়ে পৃথিবীতে এতিম হয়ে এসেছে, 6 বছরে মাকে হারিয়েছে, 8 বছরে দাদুকে হারালে। নবীজি আম্মাজান খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একটু স্বস্তি পেলেন। সন্তান হলো, সেই কলিজার টুকরা সন্তান যাদের প্রতি নবীজির মায়া মমতা জি উতলে পড়ছিল, সেই মায়া মমতার সন্তান মহান আল্লাহ নবীর থেকে ছিনিয়ে নিলেন। নবীজি পুত্রর শোকে, পুত্র হারার শোকে তিনি বিহ্বল। ঠিক এই রকম সময়ে মক্কাবাসীরা হাততালি দিচ্ছে, বাজারে গিয়ে জোরে জোরে চিৎকার করছে, চেঁচামেচি করছে, ওরে মুহাম্মদ আবতার হয়ে গেছে। কেন কেন? ওরে মুহাম্মাদের 2টো সন্তান ছিল, শেষ, আর কোনো সন্তান নেই, অতএব ওর বংশে বাতি জ্বালানোর কেউ নেই। আবতার শব্দের অর্থ হলো নির্বংশ। নাউজুবিল্লাহ বলেন। ওর বংশে বাতি জ্বালানোর কেউ নেই, মুহাম্মাদের শত্রু, অতএব তার বংশে বাতি জ্বালানোর কেউ নেই। এই বলে মক্কার বাজারগুলি গরম করছে, হাততালি দিচ্ছে, হাসাহাসি করছে। ওরে যে মুহাম্মদ ধর্ম প্রচার করছিল, জি আমাদের দেবদেবী গুলোকে ধ্বংস করবার কথা বলছিল, সেই মুহাম্মাদের দেবদেবীর অভিশাপে সেই মুহাম্মাদের দুইজন পুত্র সন্তান শেষ, তার বংশে বাতি জ্বালানোর কেউ নেই। নবীকে নিয়ে তারা এরকম খোঁচামূলক নিন্দা মন্দ করে নবীকে এমনি পুত্র হারার শোকে আছে, তিনি এই জি কাটার উপরে আরো কাটা বিদ্ধ হচ্ছে।
নবীজি আর সহ্য করতে পারলেন না, চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে। জিবরিল আমিন চলে এলেন, কি ব্যাপার, কাঁদেন কেন? আল্লাহ আপনার দুটো পুত্র সন্তান নিয়েছে বলে কাঁদছেন? নবীজি বললেন, ভাই জিবরাইল, যে আল্লাহ আমার সন্তান দিলেন ওই আল্লাহ আবার নিয়েছেন, আমার অভিযোগ করার কি আছে? যে আল্লাহ আমার সন্তান দিয়েছে ওই আল্লাহই তো নিয়েছে, আমার তো অভিযোগের কিচ্ছু নেই। কিন্তু ভাই জিবরাইল, এই সুযোগে মক্কাবাসীরা আমাকে আবতার বলছে। তারা বলছে তাদের দেব দেবীর অভিশাপে নাকি আমার সন্তান মরে গেছে। তারা আমাকে নিয়ে ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, হাততালি দিচ্ছে, বাজারে জোরে জোরে হাসাহাসি করছে। এটা আমার জন্য খুব কষ্টের হচ্ছে, তাই আমার চোখ দিয়ে পানি পড়ছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, জিবরিল আমিন আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে চলে গেলেন। রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিব অনেক কষ্টে আছেন, আপনার হাবিবের অনেক কষ্ট। রব্বুল আলামিন আপনি তানার দুইজন কলিজার টুকরা সন্তান কেড়ে নিয়েছেন, আপনার হাবিবের কোনো অভিযোগ নাই। কিন্তু এই সুযোগে মক্কাবাসীরা আপনার হাবিবকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, ঠিল্লি করে, হাসাহাসি করে, হাততালি দেয়। তারা বলে আপনার হাবিব নাকি অবতার হয়ে গেছে, নিবংশ হয়ে গেছে, তার বংশে বাতি জ্বালানোর কেউ নেই। এমন ঠাট্টা বিদ্রুপের কথা আপনার হাবিব শুনবার পরে আর যেন সহ্য করতে পারেন না, তাই আপনার হাবিবের চোখ দিয়ে পানি পড়ে। আমার আল্লাহ বলেন, জিবরাইল, এই আমার ফেরেশতা জিবরাইল, জলদি করে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, যারা আমার হাবিবকে অবতার বলে আমার হাবিবের মনে আঘাত দেয়, কষ্ট দেয়, তাদের সম্পর্কে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে আমার হাবিবি, যারা আপনাকে অবতার বলে আপনার মনে আঘাত দেয়, কষ্ট দেয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামতের কঠিন দিবসে কোনো পানীয়র ব্যবস্থা থাকবে না। যেদিন সূর্য হাসরবাসীর মস্তিষ্কের কাছাকাছি এসে যাবে, সূর্যের 12টি মুখ খুলে দেওয়া হবে, এক ফোঁটা পানির জন্য হাসরবাসীরা তন্ন তন্ন করে খুঁজবে, এক ফোঁটা পানি কোথাও পাওয়া যাবে না। সেই কঠিন ঘোর পরিস্থিতিতে আমার হাবিব, একমাত্র পানির ব্যবস্থা থাকবে আমার হাউজে কাউসার। ওই হাউজে কাউসারের পানি ছাড়া বিকল্প হাসরের ময়দানে কোনো পানিও থাকবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যারা আপনাকে অবতার বলে আপনার মনে আঘাত দেয়, কষ্ট দেয়, আপনাকে যারা কষ্ট দিয়েছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, অবতার বলবার বিনিময়ে হাসরবাসীদের একমাত্র পানপাত্র হাউজে কাউসারটা আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ, আর চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি মাধব নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা। আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমায় বিদায় বেলাতে
নবী আসবে দেখিতে কিয়াম করে আমি অধম জানাবো সালাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মনে রাখুন ও সোনার মানিকেরা, ভালো করে মাথায় রাখুন, আমার নবীকে যখন হাউজে কাউসার মহান আল্লাহ দান করলেন, আমার নবীজি সাহাবায়ে কেরাম দিগকে বললেন, ও সাহাবারা, আমার আল্লাহ যখন আমাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন, আমি নবী জানিয়ে দিলাম কিয়ামতের কঠিন পরিবেশে, কিয়ামতের কঠিন দিনে আমি বিশ্ব নবী আমার উম্মত দিগকে আগে পানি পান করাবো। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই ঈমানওয়ালা মুসলমান কিয়ামতের কঠিন দিবসে নবীর কাছে তৃষ্ণায় যেদিন বুক ফেটে যাবে, তৃষ্ণায় ওষ্ঠ যেদিন শুকিয়ে যাবে, সেদিন আমার আপনার নবীর দ্বারস্থ হতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তৃষ্ণায় বুক ফেটে যায়, আমার একটু পানি পান করিয়ে তৃষ্ণা নিবারণ করুন। যেদিন আমি আপনি নবীর কাছে গিয়ে এ কথা বলবো, আমার নবীকে তো আমায় পরিচয় দিতে হবে, আমি আপনার উম্মত, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত। সেদিন আমাকে নবীজি উম্মত বলে স্বীকার করবেন না, আমাকে গ্রহণ করবেন কিনা। আমি যদি নবীর আদর্শের গোলাম না হই, আমার নবীর দেখানো রাস্তায় জীবন না সাজাই, ওই ঈমানওয়ালা মুসলমান আমার নবী বিরোধী চরিত্র আমার থেকে যদি ফুটে ওঠে, কিয়ামতের কঠিন দিনেতে সারা জীবন নবীকে অন্যায় পাপ করে করে কাঁদালাম, আমি অন্যায় করছি আর নবী কাঁদছে, আমি পাপ করে করে আমার নবীকে আমি সারা জীবন কাঁদিয়েই গেলাম। ওই ঈমানওয়ালা মুসলমান কিয়ামতের দিন কেমন করে নবীর কাছে দাবি করব, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমাকে পানি পান করিয়ে আমার তৃষ্ণা নিবারণ করুন। ওই ঈমানওয়ালা মুসলমান, না না না, সেদিন আমাকে নবী আমায় উম্মত বলে আমাকে গ্রহণ করবেন কিনা, কি হবে আমাদের উপায় সেদিন যদি আমার নবীকে আমি দূরে সরিয়ে দেয়? না রে না, তুই আমার উম্মত হতে পারিস না। তুই যদি আমার উম্মত হতিস, তোর থেকে নূর বিচ্ছরিত হতো, নূর চমক দিত, কই না তোর অঙ্গ প্রত্যঙ্গ থেকে জ্যোতি তো বাহির হয় না, তুই আমার উম্মত হবি না। সেদিন যদি আমাকে দূরে সরিয়ে দেয়, কি হবে আমার উপায়? না রে না পাগল না, সে রাস্তায় না চলে বরঞ্চ আমার নবীর দেখানো রাস্তা, নবীর আদর্শের রাস্তায় চলি, 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হয়ে যাই, আমার নবীর আদর্শের গোলাম সাজবার জন্য অন্যায় অপকর্ম সব আমার থেকে দূরে সরাই। আমি সিনেমা আর দেখবো না, তাস আর খেলবো না, ক্যারাম বোর্ড আর খেলবো না, আমি আপনি যদি ইসলাম বিরোধী কর্ম করব না, এ মানসিকতা নিতে পারি, নবীর আদর্শের গোলাম পূর্ণাঙ্গ মাত্রায় হব। তবে মনে রাখার দরকার, কিয়ামতের কঠিন দিবসে, সে দিবসে আমি আপনি যখন নবীর আদর্শের গোলাম হয়ে নবীর কাছে চাইব, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমাকে এই মহা কঠিন পরিবেশে একটু তৃষ্ণায় যখন বুক ফেটে যায়, পানি পান করার তৃষ্ণা নিবারণ করুন। সেদিন তো আমার আপনার সোনার নবী দুহাত উজাড় করে আমায় গ্রহণ করে, সেদিন ওই কঠিন পরিবেশে আমার দয়ার নবী হাউজে কাউসারের পানি পান করিয়ে আমার তৃষ্ণা নিবারণ করাবে। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ।
আগে তো আমার নবীর উম্মত হতে হবে ভাই। আমি যদি সেই নবীর উম্মত, সেই নবীর যোগ্য উম্মত জি হতেই না পারলাম, যোগ্য নবীর আদর্শের রাস্তায় ধরতে না পারলাম, কি হবে আমার উপায়? সেদিন তো বেইজ্জতি আর বেইজ্জতি ছাড়া কোনো কাজ হবে না। এই দুর্ভাগ্যবান যেন আমি না হয়ে পড়ি, এই দুর্ভাগ্যবান যাতে না হই, তার জন্য আমার বিনয়ের দাবি, ফিরে আসি, সমস্ত হারাম বর্জন জীবন তৈরি করি, এই মানসিকতা গ্রহণ করি। আর নয় অনেক হয়েছে, এবার থেকে আমি পরিপূর্ণ ইসলামের আদর্শে জীবন সাজিয়ে তুলে নবীর আদর্শের গোলাম বেনে যাব। এই বিশুদ্ধ নিয়াত নিয়ে আমি আপনি যদি মজলিস ত্যাগ করতে পারি ভাই, তবে এই মজলিসে বসা আমার সার্থক হবে ভাই। আর যদি আমার মনে হয় যে না, সারা জীবন নসিহত শুনি আবার অন্যায় অপকর্মও করি, তাহলে ভাই কিয়ামতের দিন বেইজ্জতি আর বেইজ্জতি ছাড়া কিছুই জুটবে না। আমি বিনয়ের দাবি করব, ফিরে আসি, ভালো পথ ধরি, নবীর পূর্ণাঙ্গ আদর্শের গোলাম সাজি, আল্লাহর বিধান অনুযায়ী জীবনটা সাজিয়ে তুলবার চেষ্টা করি। যদি চেষ্টা করবার ইচ্ছা থাকে তাহলে মসজিদ মুখ হই, 5 ওয়াক্ত মসজিদে নামাজটা পড়ি। আরে মসজিদের স্বভাব, তাই মসজিদে যদি আমি না আসি, তাই মসজিদের সবাই এসে লাভটা কি হবে? আপনি অনেকে নামাজ পড়েন বাড়িতে একা একা, তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা হাদিস বলি। অনেকে একা একা বাড়িতে নামাজ পড়ে, নবীজি বলেছেন যে লোকটা নামাজ পড়লো একা একা, ওই লোকটা একটা নামাজের একটা সওয়াব পাবে। জোহরের নামাজ পড়েছে, জোহরের একটা সওয়াব পেয়েছে। কিন্তু ওই লোকটা যদি কোনো পাঞ্জাগনা মসজিদ, যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, এরূপ মসজিদে যদি গিয়ে নামাজ আদায় করে, নবীজি বললেন আমার আল্লাহ খুশি হয়ে তার আমলনামায় 25টি সওয়াব লিখে দেন। 1 ওয়াক্ত নামাজ পড়ার বিনিময়ে ঘরে পড়ছিল একটা সওয়াব, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন মসজিদে নামাজ পড়লে 25টি সওয়াব। নবীজি পরেই বললেন আর যে লোকটা জুমা পাঠ করা হয় এরূপ মসজিদে নামাজ পড়ে, আমার আল্লাহ খুশি হয়ে তার আমলনামায় 500 সওয়াব লিখে দেন। আর মন খুলে বলেন, এই মসজিদ জুমা পাঠ করা হয় না? হয় না। আপনি এই মসজিদে 1 রাকাত নামাজ পড়বেন, 500 রাকাতের সওয়াব হবে। সবাই মিলে বলেন, আপনি একা কেন ঘরে পড়বেন? আজকে মাগরিবের নামাজে আমি ওই মাদ্রাসা থেকে ফিরে একটু বাড়ি এসেছি, তখন আসরের আজান হচ্ছে, খেয়ে দিয়ে একটুখানি শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। ঘুম যেই আজান হচ্ছে ঘুম ভেঙেছে, যেই মুয়াজ্জিন আল্লাহু আকবার শুনেছে ঘুম ভেঙেছে, তড়িঘড়ি উযু করে মসজিদে 1 রাকাত ছেড়ে গেছে। উদ্দেশ্য আমার কি? যে ওখানে যেতে পারলে আমার সওয়াব হবে, আমার সওয়াব হবে। চেষ্টা করি যত সময় পারি। তো আমরা সবাই মিলে চেষ্টা করি না কেন? যে আমার তো সওয়াবের প্রয়োজন। শুরুতে একটা কোরআন আয়াত পড়েছিলাম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। আল্লাহ বান্দা বান্দীকে শেখাচ্ছেন, বান্দা বান্দী আমি আমার সামনে যেদিন তোমরা আসবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে সকলকে হাজির হতে হবে। হুজুর জি, সাধারণ লোক, জনসাধারণ সবাইকে আল্লাহর সামনে যেতে হবে। তো সেদিনের কথা স্মরণ করাতে আল্লাহ বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। সেদিন যদি আমার সন্তুষ্টিমূলক সাক্ষাৎ তোমরা পেতে চাও, আমার সন্তোষমূলক সাক্ষাৎ যদি পেতে চাও, আমি আল্লাহ বলছি, তাহলে দুনিয়ার থেকে অধিক অধিক আমল নিয়ে, ভালো কাজ নিয়ে, সৎ আমল করে আমি আল্লাহ আমার সামনে দাঁড়াও। আমার সামনে যদি অধিক আমল নিয়ে সৎকর্ম নিয়ে আসতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তার সঙ্গে আমি ভালোভাবে সন্তোষজনকভাবে সাক্ষাৎ দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ? আর মন খুলে বলেন, আমার সওয়াবের প্রয়োজন। মসজিদে এলে আমার অধিক সওয়াব হবে। বাড়িতে নামাজ পড়লে একটা সওয়াব পেতাম, সেই একই নামাজ মসজিদে এসে পড়বো, আমার একটা নামাজের বিনিময়ে আল্লাহ 500 সওয়াব দেবেন। আমি কেন? আমি কি বোকা যে আমি বাড়িতে পড়বো সব সময়ের জন্য? জি 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 আচ্ছা আচ্ছা, একটা কথা ভাইজান বলেছেন যে মেয়েদের উপায় কি হবে, তাই না? জি, মেয়েদের তাহলে মসজিদে আসতে হবে নাকি?
মসজিদে একটা সময় ছিল ভাই, মেয়েরা মসজিদে আসতেন। নবী পাকের যুগে কিন্তু মেয়েরা মসজিদে আসতো, নবীর যুগে। তাদের এখনো সেই মসলাগুলো আছে, ফিকহের কিতাব এখনো সেই মসলাগুলো আমরা বাচ্চাদের পড়াই, সেই কিতাবের মসলাগুলো, যে নারী পুরুষ একসঙ্গে জামাতে কিভাবে দাঁড়াবে, এটা ইসলামের বিধান। প্রথমে পুরুষরা দাঁড়াবে, তারপরে বাচ্চা দাঁড়াবে, তারপরে নারীরা দাঁড়াবে, সবকিছু ইসলামের বিধান আছে। তো এই বিধানগুলো কেন নবীর যুগে ছিল? হযরত আবু বকরের যুগেও এই ব্যবস্থা ছিল, মহিলারা মসজিদে যেতেন। কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে মহিলাদের মসজিদে যাওয়া ক্যান্সেল হলো। কেন? তারও কারণ আছে। হযরত উমর ফারুক যে ক্ষুর দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন, ভবিষ্যৎ সম্পর্কে সচেতন, যে ভবিষ্যতে কি হতে পারে। নবীজি বলেছেন, আমার পরে আর কেউ নবী হবে না, যদি হতো তাহলে সে উমারই হতো। বলেন না সুবহানাল্লাহ। আমার পরে কেউ নবী হবে না, যদি আল্লাহ আমার পরে কাউকে নবী করত, একমাত্র উমারই সেই নবী হবার উপযুক্ত ব্যক্তি। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। তো হযরত উমর তিনি ভবিষ্যৎ সম্পর্কে ভাবলেন, ভেবে তিনি সিদ্ধান্ত নিলেন মহিলারা আর মসজিদে আসতে পারবে না। আমিরুল মুমিনিন হযরত উমর মসজিদে নববীতে ঘোষণা দিলেন, মহিলারা বাড়িতেই নামাজ পড়বে, মসজিদে কেউ আসবে না। মহিলারা আন্দোলন করল। কি করছে? আন্দোলন শুরু করেছে যে আমরা মসজিদে গিয়ে যে সওয়াব হয় তা থেকে বঞ্চিত হয়ে যাব। এখন উমরের সামনে কথা বলবে কি? এমনি কোন মদ্দা লোক তাই কথা বলতে চায় না, মেয়ে লোক উমরের সামনে বলবে কি? মেয়েরা তো ওদের কুবুদ্ধিটা ভালো আছে। উমরের স্ত্রীর কাছে গেল, যে একমাত্র উমরের যদি কাজ করতে যায় তাহলে ওর স্ত্রী দিয়ে করতে হবে। মহিলারা গেল সব উমরের স্ত্রীর কাছে, গিয়ে বলল, এই যে উমর সিদ্ধান্ত দিল, আমিরুল মুমিনিন যে সিদ্ধান্ত দিল, এই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সওয়াব তো কম হবে। নবী বলেছেন মসজিদে নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব হবে, আর মসজিদে নববীতে নামাজ পড়লে তো এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। তার বঞ্চিত হব? তা কোনো কথা হবে না। হযরত উমরের সঙ্গে বলতে হবে যে কেন মহিলাদের বন্ধ করলো? আমরা মসজিদে যেতে চাই, আমরা সওয়াব থেকে বঞ্চিত হতে চাই। তো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মহিলাদের নেত্রী হলো উমরের স্ত্রী, সমস্ত মহিলারা সঙ্গে আমিরুল মুমিনের দরবারে। কি ব্যাপার? আপনি যে ঘোষণা দিয়েছে মহিলাদের মসজিদে আসা যাবে না, আমরা মানতে পারছি না, তাই আপনার দ্বারস্থ হয়েছি। কেন আপনি করলেন? কি জন্য? আমরা এই সওয়াব থেকে বঞ্চিত হতে চাই না, আমরা মসজিদে আসতে চাই। হযরত উমর ফারুক বললেন, ও তাই, তোমরা একটা দাবি নিয়ে এসছো, তো আমি যখন আমিরুল মুমিনিন, আমার দাবি রক্ষা করা উচিত, তো আমি তোমাদের দাবি রক্ষা করলাম। আমি আমার কথা তুলে নিলাম, তোমরা মসজিদে যাবে। মহিলারা আবার মসজিদে যাওয়া শুরু করলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি, এই কথা হচ্ছে কেন? কথা হবে না, চুপ চুপ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো একটা ভবিষ্যতের ভাবনা ভেবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, উনি কোন বর্ণনায় এসে এশার নামাজ, আর কোন বর্ণনায় এসেছে ফজরের নামাজ। ফজরের নামাজ রাত থাকতে আর এশার নামাজও রাত থাকতে মসজিদে যেতে হয়। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, উনি ওই নামাজে যাচ্ছেন মসজিদে। মসজিদে যখন নামাজে যাচ্ছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঝোপের আড়ালে তিনি আছেন, আর ওনার বিবি যাচ্ছেন, উনি পেছন দিক দিয়ে গিয়ে জাপটে ধরেছেন। নিজের বিবি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাপটে ধরেছেন, নাজায়েজ কাজ করেছেন? এ কথা বলেন না, জায়েজ তো। এখন ধরে উনি কিছু সময় ধরে চাপাচাপি করে ছেড়ে দিয়েছেন। উনি দৌড়ে গিয়ে উনি বাড়িতে চলে গেছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
নামাজ মসজিদে গিয়েছেন, নামাজ পড়েছেন, বাড়ি এসেছেন, এসে বললে তুই মসজিদে যাও না? কে বলছেন? উমারে ফারুক নিজের বিবিকে বলছেন মসজিদে যাও না, কি ব্যাপার? উনি কিচ্ছু বলছেন না। উমারে ফারুকের বিবি কিচ্ছু বলছেন না। এ কি ব্যাপার, মসজিদে যাওনি কেন? হযরত উমারে ফারুকের বিবি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে মহিলাদের মসজিদে যাওয়া যাবে না, আপনি ওই সিদ্ধান্ত আবার নতুন করে মসজিদে ঘোষণা দিন। বলেন সুবহানাল্লাহ। এটা মন খুলে বলেন। হযরত উমর বললেন, কেন, কি হয়েছে? তোমার বলতে হবে, তারপরে আমি ঘোষণা দেব কি হয়েছে। হযরত উমর ফারুকের বিবি বললেন, তুমি কিছু মনে করবা না তো? তুমি আমার উপরে খারাপ কিছু মনে করবা না তো? তাহলে বলবো, বলো না। তো উনি যখন বললেন, আমি যখন মসজিদে যাচ্ছিলাম, কে যেন আমার পিছন দিক থেকে জড়িয়ে ধরেছে, আমি কোন রকম হাতছাড়া করে বাড়ি এসেছি। হযরত উমর ফারুক বললেন, যে ব্যক্তি তোমাকে জড়িয়ে ধরেছিল অন্য কেউ নয়, ও হলো আমি উমর। আজকে আমি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজ করেছি, দুদিন পরে শিক্ষা দেওয়ার জন্য এই কাজ কেউ করবে, তখন অবস্থাটা কি হবে? আমি উমর, আমি ভবিষ্যৎ ভাবনা ভেবে সিদ্ধান্ত গ্রহণ করেছি। জি, তবে যে সিদ্ধান্ত গ্রহণ করেছি মহিলারা মেনে নিলে পরে, জি, এই সিদ্ধান্তের উপরে তারা যদি একটা ভবিষ্যতে খারাপই মন্দজনক রাস্তা থেকে বাঁচবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, এই ইস্তেহাদ, এই ইজমা যদি মেনে নেয়, তবে এর উপরে দাঁড়ালে তারা মসজিদে গিয়ে যে সওয়াব পাবে, মহিলারা বাড়িতে গিয়ে নামাজ পড়লে সেই একই সওয়াব পাবে। আয়াত মন খুলে বলেন না। উলামায়ে কিরামগণ এর উপরে ফতোয়া দিয়েছেন, ইজমা করেছেন। গোটা পৃথিবীর সুন্নাত ওয়াল জামাতের আলেমে দ্বীন যারা, গোটা পৃথিবীর ইমানদার সুন্নাত ওয়াল জামাতের আলেম যারা, তারা এক বাক্যে স্বীকারোক্তি দিয়েছে, জি, যদি কোনো মহিলা নিজের বাড়িতে একটা নির্ধারিত জায়গা তৈরি করে, যে জায়গায় সে নামাজ পড়বে, নিজের বাড়িতে একটা জায়গা, যে এই জায়গাটায় আমি নামাজ পড়ব, সেই জায়গাটায় প্রত্যেক ওয়াক্ত হলে নামাজ আদায় করবে, ওই মহিলা, ওই বাড়ির পুরুষরা মসজিদে গিয়ে যতটা সওয়াব পাচ্ছে, এই মহিলা ওই জায়গায় নামাজ পড়ে ঠিক ততটাই সওয়াব অর্জন করছে। বলেন না সুবহানাল্লাহ। আর মন খুলে বলেন না। তাহলে আমি আপনি পুরুষ হয়ে বাড়ি থেকে কষ্ট করে বেরিয়ে মসজিদে আসতে হবে, তবে আমার সওয়াব, আর মহিলা নিজের বাড়িতে থেকে এক জায়গায় নামাজ পড়বে ঠিক ততটাই সওয়াব পেয়ে যাবে। গোটা পৃথিবীর ওলামারা ফতোয়া দিয়েছে। তাহলে মহিলাদের আর কিছু বক্তব্য থাকতে পারে? কেন? কারণটা তো বোঝা গেছে। তবে একটা ফতোয়া এখনো পৃথিবীতে বেঁচে আছে। একটা বিষয়ে যখন বলছি সব বলা ভালো, একটা ফতোয়া এখনো পৃথিবীতে আছে। আমি বাচ্চাদের কুদুরি পড়াই, যারা মাদ্রাসায় পড়া সবচেয়ে কুদুরি কিতাবটা, ফিকহের কিতাব। তো ওই কিতাবে আছে, যদি বৃদ্ধা, খুব বৃদ্ধা, যার জি যে খুব বৃদ্ধা এমন কোন যদি নারী হয়, তাহলে সে এখনো মসজিদে যেতে পারে। খুব বৃদ্ধা যদি হয়, এখনো ওই মসলাটা পৃথিবীতে আছে, ওই উপরে ইজমাটা এখনো হয়নি যে খুব বৃদ্ধা হলে মসজিদে আসতে পারে। কিন্তু ফিতনার আশঙ্কার হাত থেকে বাঁচার জন্য উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে কোন নারী মসজিদে না আসাই ভালো, যেহেতু তাদের জন্য সওয়াব তো বাড়িতে নামাজ পড়লেই হয়ে যায়, তাহলে অগত্যা কেন